আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটা তরুণ খামারির কাছে এসেছি এবং ছোট মানুষ হইলেও ও খামারের সাথে ভালোই সম্পৃক্ত। পাশাপাশি আসলে কিভাবে সম্পৃক্ত, কতগুলো হাঁস আছে, বর্তমান অবস্থা কি, কতগুলো ডিম দিচ্ছে, বিস্তারিত জানবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে তার সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুরুতে একটু তোমার নামটা একটু জানাবা। আমার নাম মোহাম্মদ সাদিক হাসান সোহান। সোহান। তোমাদের এটা লোকেশন কোথায়? এটা হচ্ছে কচুয়াদহ, বগুড়া জেলা, শাহজাহানপুর থানা। শাহজাহানপুর থানা। এগুলো তো তোমার খামারেরই ডিম, তাই না? জি ভাই। আজকে কতগুলো ডিম দিছে? আজকে প্রায় এদিকে তোলা হয়ে গেছে আপনার 8 খাসি, 8 খাসি করছি, 12 খাসি তোলা আছে, আরো প্রায় তুলবার আছে। আচ্ছা, বুঝতে পারছি। প্রায় সব আপনার 500-র মতো ডিম পারে। বুঝছি। হাঁস কতগুলো আছে এখন? হাঁস আছে প্রায় 700-র মতো। বুঝতে পারছি। দর্শক, একটু ডিমগুলো দেখুন। মাশাআল্লাহ, ডিমের সাইজ গুলো অনেক ভালো। আর ডিমগুলো গরম, মানে এখনই বাইর এখনই করলাম। তুলে নিয়ে আসলে না? আচ্ছা, হাঁস কি বাড়ির মধ্যে আছে? জি, বাড়ির মধ্যে আছে। চলো একটু হাঁসের কাছে যাই, হাঁস দেখি। চলে আহ কতদিন হলে তোমরা হাঁস পালনের সাথে সম্পৃক্ত? এদিক দিয়ে প্রায়, যাওয়া লাগবে? হ্যাঁ এদিক দিয়ে আসেন, সমস্যা নেই। আসুন প্রায় দর্শক, আপনার দেখি 2 তার সাথে। বছর কিছু কম হবে। 700 না? হ্যাঁ, এখানেই 700 আছে। এখানে আছে, তারপর ওই পাশে আরেক ঘর আছে, ওই দর্শক, ঘরে একটু আছে। হাঁসগুলো দেখুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এবং ডিম তোলা হয়েছে কি সম্পূর্ণ? না, না, ডিম তোলা হয় আছে। এখনো? ডিম ভিতরে আছে? আছে। একটু দেখি কোন দিকে ডিম পাচ্ছে। আর এই কর্নারে আছে। দেওয়া যাবে না? এই যে তোলা শুরু করছিলা না? হ্যাঁ, ও, এখনো তোলা সম্পূর্ণ হয়নি? এখনো সম্পূর্ণ হয়নি। আচ্ছা। আর তোমরা যে এতদিন হলো হাঁস পালন করতেছো, কত বছর হচ্ছে হাঁস পালন করো? প্রায় 2 বছর। 2 বছর। আরো আরেকটা ঘরে হাঁস আছে, ওখানেও জি, যাই, চলো দেখি। চলে। এই 2 বছর ধরে হাঁস পালন করে কি মনে হচ্ছে, যে হাঁস পালন করে কি ওটা মনে হয় লাগে দেওয়া লাগবে নাকি? না, হাঁস লাল বের লাগবে হাঁস বের হবে না? না। এখানে আরেকটা ঘর। জি, আর ওটা পুকুর। ওটা পুকুরে কি পুকুর। পুকুরে কি দেওয়া পড়ে? পুকুরে যখন এই যে বান বন্যা আসে তখন পুকুরে ছাড়া হয়। বুঝতে পারছি। ওই ঘরে কতগুলো আছে? ওই ঘরে তাও প্রায় 450-র মতো আছে। 450। আর এখানে? এখানে প্রায়, আর বাদ বাকি এখানে, এখানে প্রায় 250-র মতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই ঘরের ডিমগুলো তোলা শেষ হয়ে হ্যাঁ, গেছে? এই ঘরে ডিম তোলা হয়ে গেছে। আর ওটা তোলা শুরু করে দিছো? হুম। তাহলে এই যে তোমরা যে 2 বছর ধরে হাঁস পালন করতেছো, হাঁস পালনের সাথে সম্পৃক্ত আছো, কি মনে হচ্ছে, হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব? হাঁস পালন করে লাভবান আছে, আর যাই মনে করেন যদি ট্রিটমেন্ট ভালো মতো খাবার না খেলে হুম, তাহলে তাই লাভ করতে পারবি না। হুম। তোমরা এখন কি খাওয়াচ্ছ? এখন আমরা ফিট খেলাচ্ছি। ফিড খাওয়াচ্ছ? রেডি জি, ফিড নাকি বানাও তুমি? রেডি ফিট। রেডি ফিড। কি ফিড? প্যারাগন। প্যারাগনের। প্যারাগনের ডাক ফিড না লেয়ার ফিড? ডাক। ডাক ফিড। ওটাও প্লেট? হ্যাঁ, প্যারাগনের টাও প্লেট? মানে দানা দানা? হ্যাঁ, বুঝছি। তাইলে সরাসরি পুরো সম্পূর্ণ ফিড নাকি? সম্পূর্ণ ফিট। তোমাদের আশেপাশে বিল, নদী? এখন এলেন ডিম টিম তুলে তুলে থুয়ে খিলে টিলে আবার লিয়ে চলে যাবো নদী। নদীতেও চরান পড়ে? হ্যাঁ, তাহলে নদীতেও চরান পড়লে তাহলে খরচ কি কম হয়? খরচ একটু কম হয়। কতখানি কম হয়? তাও মনে করেন আপনার প্রায় 1 বেলের খাবার কম লাগে। এক বেলের খাবার কম জি, লাগে? তার মানে এখন বর্তমানে হাঁস আছে কত বললা? 700। 700। 700 হাঁসের প্রতিদিন কত কেজি খাবার দাও? প্রতিদিন দিন 100 কেজি খাবার দিই। 100 কেজি। আর 700 হাঁসের জন্য খাবার প্রয়োজন পড়ে মোটামুটি 700। এক্সাক্ট 700 আছে? 700 কিছু হয়তো কমও আছে। উম, 40। তাহলে মোটামুটি তো তাহলে খাবার ভালোই সেভ হচ্ছে, হ্যাঁ, এক বেলা খাবার না ভালো সেভ দিয়ে। হচ্ছে। তাইলে সেই হিসেবে, যেহেতু এখন 100 কেজি খাবার লাগতেছে, মানে 2 বস্তা, জি, 2 বস্তা খাবারের দাম কত পড়ে? 2 বস্তা খাবারের দাম পড়ে 5460 টাকা কি 70 টাকা, মানে খরচ টরচ সহ, সব গাড়ি ভাড়া সহ সব মিলে। 5400 টাকা। আর তাহলে আজকে ডিম কতগুলো তুলছো? আজকে ডিম এইদিকে প্রায় আপনার 360টা তুলছি, আরো প্রায় 120টার মতো তোলা যায়। গতকালকে কতগুলো তোলা হয়েছে? গতকালকে তোলা আছে 486টা। 486। কত করে ডিম বিক্রি হচ্ছে? ডিম এখন বাজার
13 টাকা দিচ্ছে, 13.5 দিচ্ছে, 12 টাকা দিচ্ছে, ঠিক নেই। তাহলে 13 যদি ধরি 486 জি। গুণন 13, 6,318 টাকা। হ্যাঁ। তার মধ্যে খরচ গেল 5200, 5400। 5400 কত? 60 টাকায় ধরেন। 5460, তার মানে 858, মানে 850, হ্যাঁ। বাদ দিয়ে 800 টাকা। এটা হ্যাঁ। মানে বান্ধে পারলেও 800 টাকা এর লাভ থাকতেছে। এটা কি হ্যাঁ, অরিজিনাল হিসাব নাকি? এটা অরিজিনাল হিসাবে। এটা অরিজিনাল হিসাব। তাহলে তোমার হিসাব অনুযায়ী প্রতিদিন যদি 800 হয় তাহলে মাস শেষে আহ, প্রায় 24,000 টাকার মতো। হ্যাঁ, আসলে তুমি কি করো, পড়াশোনা করো আমি নাকি? পড়াশোনা করি। কিসে পড়াশোনা করছো আমি এখন? আবার নিউটেন। নিউটেন। জি। পড়াশোনা করছো পাশাপাশি হাঁসের সাথেও জি। সম্পৃক্ত। আঙ্কেল কি করে, তোমার বাবা কি করে? আমার বাবা কৃষক। কৃষক। উনি কৃষি কাজ করে উনি কৃষি কাজ করে, পাশাপাশি খামারের হাঁসের সাথে। দেখাশোনা করে। আর তুমি মোটামুটি বেশি সময় দাও হ্যাঁ। এখানে। আর তাইলে যে এই যে এতদিন হলে তোমরা হাঁসের সাথে আসলা, হাঁস যে হঠাৎ করে আসলা, হাঁসের সাথে এসে কি মনে হচ্ছে যে হাঁসে থাকা যাবে বা হাঁস থেকে ভবিষ্যতে কিছু করা যাবে? হ্যাঁ, সেটা কি সম্ভব? সম্ভব। আম, তোমরা কি এগুলো ছোট হাঁস দিয়ে শুরু করছিলে না বড় হাঁস ছোট দিয়ে? হাঁস দেয়, একবারে ছোট হাঁস দেয়। ছোট হাঁস দিয়ে। জি। আর তোমার এখন বয়স কত হতে পারে? আমার বয়স ওই 16 কি 17। 16 বছর বা 17। দর্শক, একটা জিনিস নোটিস করে দেখুন, 16 বা 17 বছর বয়স, অথচ এখন মোটামুটি ও ক্লাস 10-এ পড়ে। 10-এ পড়ে, অথচ এই অবস্থায় ও প্রতিদিন 800 থেকে 850 টাকা ইনকাম করতেছে এবং বদ্ধ অবস্থায় হাঁস পালন করে। মোটামুটি বদ্ধই এখন বলা হ্যাঁ। চলে, আর বাকি কিছু সময় নদীতে চরণ করে। আর যখন মাঠে পুরোপুরি ছাড়া যায় তখন তখন যে আপনার খাবার লাগে খালি রাতে। তখন তাহলে খাবার যেহেতু কম লাগে তখন তখন লাভ, যে আপনি 50 কেজি খাবার হলে আরো অর্ধেক সেফ হয়। তাহলে তখন তো লাভ আরো বেশি হয়। হ্যাঁ, তখন যে লাভ হয়, ভালো লাভ হয়। তাহলে ধান, তো এখন ধান লাগাইছে, ধান জি। লাগান, ধান কাটা শেষ হলে তখন মাঠ ফাঁকা থাকে। হ্যাঁ, তখন মাঠ ফাঁকা, একবার আপনার মনে করেন 6 মাস। বুঝতে পারছি। তোমরা এটা ছোট বাচ্চা থেকে শুরু করছিলে না জি, বড় হাঁস? ছোট বাচ্চা, একবারে ছোট। বাচ্চা কত থেকে নিয়েছিলে? বাচ্চা নিয়েছিলাম কালোহাট গ্রাম থেকে। তাহলে 8 গ্রাম থেকে। আচ্ছা, খুবই ভালো, খামারটাও আসলে খুবই ভালো। তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবা যারা হচ্ছে ধরো উদ্যোক্তা হতে চায় তোমার মতো, বা যারা তরুণরা রয়েছে, বেকার ছেলেমেয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে জানাও হাঁস পালন করার জন্য কি কি করতে হবে। হাঁস পালার জন্য আপনার প্রথম অবস্থায় লাগবে একটা ঘর লাগবে। হুম, তারপরে আপনি মনে করেন ক্যাশ লাগবে। হুম, তারপরে মনে করেন বাচ্চা তুললেন। তারপরে ইউটিউবে চ্যালেঞ্জ থেকে ভালো চ্যালেঞ্জ থেকে দেখবি, দেখে তারপরে পরামর্শ নিবি, তারপরে আস্তে আস্তে বাচ্চা তুলে আস্তে আস্তে ট্রিটমেন্ট করবি, হুম, হুম। করে আপনি সফলতা হতে পারবে। আমি ইউটিউব থেকেই দেখছি, তারপর আমার এক কাকা আছে খামারি, ওই কাকার থেকে কিছু পরামর্শ লিছি। ওয়াব ভাই। হ্যাঁ, ও, নিয়ে তার সেই থেকে আমার এই ব্যবসা শুরু। বুঝতে পারছি। আর হাঁস পালনের সমস্যা কি কি হয়? হাঁস পালনের সমস্যা দুইটা। হুম, এক হচ্ছে ডাক পেলে, আর একটা হচ্ছে কলেরা। হুম, এই দুইটা যদি আক্রমণ না করে, আল্লাহর রহমতে আশা করা যায় আপনি লাভবান হতে পারবে। বুঝতে পারছি। আর এমনিতে খাবার সমস্যা বা অন্য কোনো সমস্যা? আবার সমস্যা হলে হয়তো আপনার হাঁসের চেহারা খারাপ হবে, ডিম কম আসবি, এই। বুঝতে পারছি। দর্শক, ও কিন্তু ছোট মানুষ হলেও হাঁস পালন সম্পর্কে অনেক কিছু জানে, কারণ ওর কথাতে আপনারা বুঝতে পারছেন ওর হাঁস পালনে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এবং ও হাঁস পালনের সাথে ভালো সম্পৃক্ত। দর্শক, আপনারা যদি ওর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ছোট ভাই সোহান, ওর সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান আমি ডেসক্রিপশনে ওর নাম্বার দিয়ে দিব। ওর সাথেও সরাসরি যোগাযোগ করে বিভিন্ন ধরনের তথ্য বা পরামর্শ পেতে পারেন। আর পাশাপাশি আপনারা আরো কি ধরনের তথ্য বা পরামর্শ পেতে চান সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিক আছে ভাইয়া, জি ধন্যবাদ ভাই। তোমাকে। আচ্ছা। আর দর্শক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।